চলেন এই শীতের দিনে ডিমের তরকারি রান্না করি। শীতের সবজি দিয়ে ডিমের তরকারি খেতে কার না ভালো লাগে, আর যারা ডিম লাভার তাদের তো কোনো কথাই নেই। আমার তো ডিম খেতে ভীষণ ভালো লাগে। ডিমের অমলেট, পোস্ট সব কিছু খেতে ভালো লাগে। তার মধ্যে অন্যতম খাবার হচ্ছে ডিমের এই ফুলকপি, পেঁয়াজ, আলু দিয়ে তরকারিটা। প্রথমে ডিমটা কেটে নিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ, লবণ এবং ময়দা মিশিয়ে একটু ভেজে নিতে হবে যেন কুসুমগুলো খুলে না যায়। তারপর ভালোভাবে ভেজে সেই তেলে দিয়ে দেবো ফুলকপি, আলু, পেঁয়াজ। এতে সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দিব তেল। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গরম মশলা, এলাচ এবং লবঙ্গ, সাথে গোটা জিরা। ভালোভাবে এগুলো যখন ফোড়নটা চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ কিন্তু ভাজিটাই স্বাদ। পেঁয়াজগুলো যখন ভাজি ভাজি করবো তার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা আদা বাটা। এটাতে কিন্তু অবশ্যই আদা বাটাটা লাগবেই এবং পরিমাণে একটু বেশি, তরকারির পরিমাণে। আর জিরার বাটাটা একটু সামান্য কম হলেও সমস্যা নেই, বাট আদা বাটাটা একটু বেশিই দিতে হয়, কারণ আদা বাটাতে জিরাটা অনেক ভালো এবং টেস্টি আসে। তারপর এগুলো দিয়ে তার মধ্যে মশলাটা যখন কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দিব আলু, ফুলকপি এবং পেঁয়াজ ভাজা। ভালোভাবে মশলাতে সব সবজি কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এই মুহূর্তে কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে যেন ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়। দেন তারপর দিয়ে দেবো কেটে রাখা ডিম। আর এই ডিমটা দিলে কিছুক্ষণ তরকারিটা আমাদের ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, কারণ ডিমের স্মেলটা যেন তরকারিতে যেন পাওয়া যায়। তারপর দেখুন ডিমের কুসুমগুলো একটাও ছড়ে যায়নি, কারণ হচ্ছে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল। তারপর আমরা গরম গরম সার্ভ করবো মজাদার ডিমের কারি।